আজকে আমরা শিখব ল্যান্ডস্যাট ইমেজারির কিভাবে ব্যান্ড কম্পোজিশন করতে হয়। ব্যান্ড কম্পোজিশন করার আগে আমাদের কয়েকটি তথ্য জেনে নেওয়া দরকার যে ব্যান্ড কম্পোজিশন প্রধানত আমরা এখন দুই রকমের করব, একটা এফসিসি আর একটা হচ্ছে টিসিসি। এবার এফসিসি এবং টিসিসি ব্যান্ড তৈরি করার সময় কোন ব্যান্ড কোন কালারে দেওয়া হবে সেইটা আমাদের জেনে নেওয়া দরকার। যদি আমরা এফসিসি করতে যাই ল্যান্ডস্যাট ইমেজের, তাহলে ল্যান্ডস্যাট 8 এর যে ব্যান্ডগুলো থাকবে সেই ব্যান্ডগুলোর রেডে থাকবে ব্যান্ড 5, গ্রিনে থাকবে ব্যান্ড 4 এবং ব্লুতে থাকবে ব্যান্ড 3। অর্থাৎ এফসিসির ব্যান্ড কম্পোজিশনটি হবে 5, 4, 3। একই রকমভাবে যখন আমরা টিসিসির ব্যান্ড তৈরি করব তখন রেডে থাকবে 4, গ্রিনে থাকবে 3, ব্লুতে থাকবে 2। অর্থাৎ টিসিসির ব্যান্ড কম্পোজিশন হলো 4, 3, 2। তো এবার আমরা ব্যান্ড কম্পোজিশন করব কিভাবে সেইটা শুরু করা যাক। প্রথমে আমরা আর্ক ম্যাপ ওপেন করে নেব। আর্ক ম্যাপ ওপেন করার পর আমরা এখানে প্লাস আইকনে গিয়ে অ্যাড ডেটাতেও আমরা ব্যান্ডগুলো একে এক করে অ্যাড করতে পারি, কিন্তু সহজ পদ্ধতি হলো প্রথমে তো ল্যান্ডস্যাটের ইমেজগুলো কোথায় আছে সেই ফাইলটাকে আমরা বের করে নেব। ফাইলগুলো বের করে নিয়ে সেইখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। যেহেতু আমরা এফসিসি এবং টিসিসি একসঙ্গেই দেখাবো, তাই এফসিসি এবং টিসিসিতে মোট ব্যান্ড লাগবে 2 থেকে 5 পর্যন্ত। তাহলে আমরা মোট 2 থেকে 5 পর্যন্ত ব্যান্ড এখান থেকে নিয়ে নেব। 2 থেকে 5 ব্যান্ডগুলো একসঙ্গে সিলেক্ট করে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেব। ব্যান্ডগুলো একসঙ্গে ড্র্যাগ করা হয়ে গেলে ব্যান্ডটির আকৃতি এইরকম দেখাবে। এবার আমরা এই ম্যাপটির টিসিসি এবং এফসিসি করব। আমরা যেহেতু প্রথমে এফসিসি করব, তাই এফসিসির ব্যান্ড কম্পোজিশনটি এইরকম হলো যে প্রথমে যাবে 5, তারপরে 4, তারপরে 3। ব্যান্ড কম্পোজিশনে এফসিসি করার জন্য আমরা আর্ক টুলবক্সটি খুলে নেব। আর্ক টুলবক্সটি ওপেন করার পর আমরা চলে যাব ডেটা ম্যানেজমেন্ট টুলসে। আর্ক টুলবক্স ওপেন করার পর আমরা যাব ডেটা ম্যানেজমেন্ট টুলসে। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে চলে যাব রাস্টারে। রাস্টারে আসার পর আমরা যেহেতু এই রাস্টার ডেটাটাকে প্রসেসিং করে এফসিসি তৈরি করব, তাই আমরা যাব এখানে রাস্টার প্রসেসিং। রাস্টার প্রসেসিংয়ের প্লাস আইকনে ক্লিক করার পর আমরা যেহেতু এই ব্যান্ড কম্পোজিশন করব, তাই আমরা কম্পোজিট ব্যান্ডে চলে যাব। এইবার এইখানে হচ্ছে আমাদের কোন ব্যান্ডটি দেব সেইটা আমাদের ওপর নির্ভর করবে। যেহেতু আমরা এফসিসি করব, তাই এফসিসির ব্যান্ড হবে প্রথমে 5, 4, তারপরে 3। তাহলে এখানে আমাদের ব্যান্ড কোনটা কত, এইটা হচ্ছে ব্যান্ড 4, এটা ব্যান্ড 5। তাহলে আমরা প্রথমে ব্যান্ড 5কে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ব্যান্ড 5, তারপরে যাবে ব্যান্ড 4, তারপরে আসবে ব্যান্ড 3। ব্যান্ড 3, আমাদের এই তিনটে ব্যান্ড যখন আমরা এখানে ইনপুট করে দেব, তখন আমাদের এখানে আউটপুট রাস্টার চাইবে। আউটপুট রাস্টার হিসাবে আমরা যেই ফাইলটাই এফসিসি ব্যান্ড কম্পোজিশনটি রাখতে চাইছি সেইটা সিলেক্ট করতে হবে। আমরা তারপরে আমাদের নিজের পছন্দ মতো একটা ফোল্ডার অ্যাড করে নেব। ফোল্ডার অ্যাড করার পর আমরা এখানে নাম দেব যে আমাদের এই ফাইল কম্পোজিশনটির নাম কি হবে। যেহেতু আমরা এফসিসি করছি, তার জন্য আমরা এফসিসি নাম দিয়ে দেব। আর তারপরে ডট এক্সটেনশন হবে আমাদের টিআইএফ। সেভ করে দেব, তারপরে ওকে। আমাদের কালার কম্পোজিশনের প্রসেসিং চলছে।
যেহেতু আমরা সম্পূর্ণ ম্যাপটিকে একসঙ্গে কালার কম্পোজিশন করছি, তার জন্য ম্যাপটির কম্পোজিশন হতে হয়তো একটু সময় বেশি লাগতে পারে। আমাদের ফলস কালার কম্পোজিশন ম্যাপ প্রস্তুত হয়ে গেছে। এইবার যদি আমরা টিসিসি ম্যাপ প্রস্তুত করতে যাই, তাহলে আবার একই প্রসেসে আমরা যাব আর্ক টুলবক্সে। আর্ক টুলবক্সে যাওয়ার পর আমরা যাব ডেটা ম্যানেজমেন্ট টুলসে। আমরা যাব আর্ক টুলবক্সে। আর্ক টুলবক্সে এসে আমরা খুঁজব ডেটা ম্যানেজমেন্ট টুলস। তারপরে সেইখান থেকে আমরা চলে যাব রাস্টারে। রাস্টারে যাওয়ার পর আমরা চলে যাব রাস্টার প্রসেসিং। রাস্টার প্রসেসিংয়ে যাওয়ার পর একই রকমভাবে আমরা যাব কম্পোজিট ব্যান্ড। এবার যেহেতু আমরা এটা টিসিসি তৈরি করব, তাই টিসিসির ব্যান্ড কম্পোজিশনটা হলো 4-3-2। তাহলে টিসিসির করতে গেলে টিসিসির ব্যান্ড কম্পোজিশন হলো 4-3-2। তাহলে আমরা প্রথমে যাব ব্যান্ড 4কে আমরা দেবো সর্বপ্রথমে। তারপরে ব্যান্ড 3, তারপরে চলে আসবো আমরা ব্যান্ড 2। যখন আমরা তিনটে ব্যান্ড সাজিয়ে নেব 4-3-2, তারপরে আবার একই রকমভাবে আমরা এই আউটপুট রাস্টারটির নামকরণ করে নেব টিসিসি ডট এক্সটেনশনের নাম হচ্ছে আমাদের TIF। সেভ, ওকে। আমাদের টিসিসি ব্যান্ড কম্পোজিশনের কাজ শুরু হয়ে গেছে। অনেকটা বড় ম্যাপ নিয়ে আমরা কাজ করছি, তাই হয়তো ব্যান্ড কম্পোজিশন করতে একটু বেশি সময় লাগতে পারে। আমাদের ট্রু কালার কম্পোজিশন ম্যাপ কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের ট্রু কালার ম্যাপ কম্পোজিশন। আমরা যদি এফসিসিটাকে শুধু দেখতে চাই, তাহলে টিসিসি এটাকে আনটিক করে দিলে আমরা দেখতে পাবো ফলস কালার কম্পোজিশন। একই রকমভাবে যখন আমরা টিসিসি দেখতে চাইবো, তখন টিসিসিতে ক্লিক করে দেব। তাহলে আজকে আমরা শিখলাম ল্যান্ডসার্ট ইমেজারি থেকে কিভাবে ব্যান্ড কম্পোজিশন করে ট্রু কালার এবং ফলস কালার কম্পোজিশন করা হয়।